যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আনোয়ার আলী কি সত্যি সত্যিই ব্যান্ড হতে চলেছে? আনোয়ার আলীর ব্যান্ড হওয়ার সম্ভাবনাটা প্রায় 90% নিশ্চিত, কারণ আনোয়ার আলী মোহনবাগানের যে লোন ডিলটা ছিল 4 বছরের কন্ট্রাক্ট, সেই কন্ট্রাক্টটাকে কিন্তু সে নিজে থেকে টার্মিনেট করে এবং ইস্টবেঙ্গলের সঙ্গে সই করেছে একটা 5 বছরের দিলে। সেই জায়গায় দাঁড়িয়ে যে আইন লঙ্ঘন করেছে আনোয়ার আলী, সেখানে কিন্তু পিএসসি যেভাবে বিষয়টা দেখছে সেখানে আনোয়ার আলীকে মিনিমাম 6 মাসের জন্য ব্যান্ড করতে পারে পিএসসি। এবং এই ব্যান্ডটা হওয়ার পেছনে অনেকগুলো যুক্তি আছে, কারণ এই রকম যদি চলতে থাকে যে কোনো প্লেয়ার কোনো টিমে খেলতে খেলতে হঠাৎ তার মনে হলো অন্য টিম তাকে বেশি টাকা দিচ্ছে, সঙ্গে সঙ্গে সেই প্লেয়ারটা যদি অন্য ক্লাবে সাইন করে দেয়, তাহলে কিন্তু একটা ফুটবলের ক্ষেত্রে খুব টালমাটাল পরিস্থিতি তৈরি হবে। এবং ইন্ডিয়ান ফুটবলে এই ধরনের পরিস্থিতি তৈরি হলে কিন্তু ভয়াবহ জায়গায় যাবে। আনোয়ার আলী যেহেতু একজন ইন্ডিয়ান টিমের প্লেয়ার, সেই জায়গায় দাঁড়িয়ে পিএসসি আনোয়ার আলীকে কিছুটা ছাড় দিয়েছে ঠিকই তার লাইভহুডের জন্য, কিন্তু এতটাও ছাড় দেয়নি যে আনোয়ার আলীর অপরাধকে একদম অপরাধ হিসেবে মেনে নিচ্ছে না পিএসসি, এটাও বলা যায় না। কারণ তারা প্রথমেই আনজাস্ট টার্মিনেশন বলে এটাকে আখ্যায়িত করেছে, তার সাথে সাথে পিএসসি যেটা করলো আনোয়ার আলীকে কিন্তু 6 মাসের জন্য ব্যান করার জন্য প্রায় নিশ্চিত করে ফেলেছে। ইএসসি যখন এই বিষয়টা নিয়ে সকলের কাছে একেবারে প্রেস কনফারেন্স করে জানিয়ে দেবে, তখনই কিন্তু আমরা বলতে পারবো যে আনোয়ার আলীর কেসটা সরাসরিভাবে বলা যাচ্ছে যে পুরো ব্যান্ড হয়ে গেছে। এখানে একটা ইস্টবেঙ্গলেরও রোল আছে। এখানে ইস্টবেঙ্গল যেহেতু আনোয়ার আলীকে সরাসরি সাইন করে নিয়েছে, সেই জন্য কিন্তু এই ইস্টবেঙ্গলের ওপরও প্রভাব পড়বে, কারণ ইস্টবেঙ্গল এই আনোয়ার আলী বিষয়টায় কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টেড ছিল এবং যেভাবে তারা প্লেয়ারটাকে কন্ট্রাক্ট থাকা সত্ত্বেও অন্য ক্লাবের সাথে সেখান থেকে যেভাবে প্লেয়ারটাকে নিয়ে আসা হয়েছে আনোয়ার আলীকে, সেটা কিন্তু পিএসসি খুব একটা ভালো চোখে নেয়নি। এই জন্য কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবকে 6 মাসের জন্য ট্রান্সফার ব্যান লাগাতে পারে। এর সঙ্গে সঙ্গে মোহনবাগান যে পরিমাণ ট্রান্সফার ফিটা দাবি করছে 20 কোটি টাকা, সেই টাকাটা হয়তো পিএসসি অর্ধেক করে দিতে পারে। 10 কোটির মতো মোহনবাগানকে ইস্টবেঙ্গলকে দিতে হতে পারে, কারণ যেহেতু আনোয়ার আলীর যে কন্ট্রাক্টটা ছিল সেই কন্ট্রাক্টটাকে টার্মিনেট করাটাকেই পিএসসি বলেছে যে এটা একটা আনজাস্ট টার্মিনেশন। সেই কারণেই কিন্তু ইস্টবেঙ্গলকে প্রায় 10 কোটি টাকার কাছাকাছি কিন্তু মোহনবাগানকে পেমেন্ট দিতে হবে, এটা কিন্তু প্রায় কনফার্ম হতে দেখা যাচ্ছে। এর সাথে সাথে ইস্টবেঙ্গল এই যদি ট্রান্সফার উইন্ডো ব্যান্ড হয়, তাহলে কিন্তু এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে তারা কোনো প্লেয়ার আনতে পারবে না। তার সাথে সাথে সামার ট্রান্সফার উইন্ডোতে তারা প্লেয়ার আনতে পারবে কি পারবে না এখনও কিন্তু বলা যাচ্ছে না, কারণ যেহেতু 6 মাসের জন্য এই টার্মিনেশনটা দেবে, সেই জায়গায় দাঁড়িয়ে এই একটা উইন্ডোই হওয়ার কথা, উইন্টার উইন্ডো। যদি সামার ট্রান্সফার উইন্ডোতেও যদি ইস্টবেঙ্গল ব্যান্ড খায়, তাহলে কিন্তু বলার কিছু থাকবে না, কারণ পিএসসি এই বিষয়টাকে খুব গুরুত্বপূর্ণভাবে দেখছে এবং পিএসসি কিন্তু এই বিষয়টাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করে দিয়েছে। তাই জন্যই তারা আনজাস্ট টার্মিনেশন কথাটাকে বারবার বলার চেষ্টা করছে এবং সেই জন্যই কিন্তু আনোয়ার আলীর যে লয়ার আছে তারাও কিন্তু ঠিকভাবে পিএসসিকে বিষয়টা বোঝাতে পারছে না এবং পিএসসি কিন্তু তাদের কথাটাও ঠিকভাবে শুনতে চাইছে না। তাই এই বিষয়টা ডিসিশান নিতে নিতে একটু টাইম নিচ্ছে, কারণ যেহেতু আনোয়ার আলী একটা ন্যাশনাল টিমের প্লেয়ার, সেই জায়গায় যদি আনোয়ার আলীর ওপর একটা যদি গুরুতর ব্যান্ড লাগিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু ক্লাব ফুটবলের সাথে সাথেও ইন্টারন্যাশনাল ফুটবল কিন্তু সাফার করবে। সেই কথা ভেবেই কিন্তু পিএসসি একটু টাইম নিয়ে ডিসিশানটা দিচ্ছে এবং যে ডিসিশানটা আসবে
সেই ডিসিশানটা যে আনোয়ার আলীর খুব একটা পক্ষে যাবে এটা আমি বলতে রাজি নই, কারণ আনোয়ার আলীর বিষয়টা একটা গুরুগম্ভীর বিষয় হিসেবে চিহ্নিত করে দিয়েছে যেহেতু পিএসসি, সেই জায়গায় আনোয়ার আলীকে কিন্তু একটা লস ওঠাতেই হবে। এবং তার সাথে সাথে আনোয়ার আলীকে যদি ইন্টারন্যাশনাল ফুটবল থেকেও যদি ব্যান্ড করে দেওয়া হয়, মানে ইন্ডিয়ান ফুটবল থেকেও যদি 6 মাসের জন্য ব্যান্ড করে দেওয়া হয়, সেটাও কিন্তু অবাক হওয়ার কথা নয়, কারণ এই বিষয়েও কিন্তু কথা চলছে। যদি এরকম কোনো মানুষ করে থাকে তাহলে তার জন্য কিন্তু ব্যান্ডটা অবশ্যম্ভাবী হওয়া উচিত। এই জিনিসটা বারবার কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের কর্মকর্তারা বারবার বোঝাতে চাইছে। পিএসসি বোর্ডের যারা বসে আছে তারাও কিন্তু এটাকে খুব একটা ভালো চোখে দেখেনি, এবং সেই জন্যই কিন্তু এইটা 2-2-4 হতে প্রায় নিশ্চিত হতে দেখা যাচ্ছে। এবং দেখা যাক যে আনোয়ার আলী সত্যি সত্যি কি আবার ইস্টবেঙ্গল জার্সি পরে এই বছর আইএসএলের প্রথম ম্যাচ থেকে খেলতে পারে কি না। এখনও অবধি বলা যাচ্ছে না যে কি হবে, শোনা যাচ্ছে যে অবশ্যই এখনও অবধি বলা যাচ্ছে না যে আনোয়ার আলী আইএসএলের প্রথম ম্যাচ থেকেই স্টার্ট করবে ইস্টবেঙ্গল জার্সি পরে, কারণ যেহেতু পিএসসি খুব তাড়াতাড়ি এই বিষয়টা জানিয়ে দেবে, সেই জায়গায় দাঁড়িয়ে আনোয়ার আলীর কিন্তু চাপ বাড়বে। এবং আনোয়ার আলী যদি না স্টার্ট করতে পারে, 6 মাস যদি স্যাক্রিফাইস করে, এটা কিন্তু আনোয়ার আলীর ফুটবল কেরিয়ারের জন্য একটা খারাপ হবে, কারণ আনোয়ার আলীর যে ফিটনেস, যে ধরনের তার খেলার স্টাইল, সেই খেলার স্টাইল থেকে কিন্তু ম্যাচ ফিটের দিক থেকে কিছুটা বঞ্চিত থাকবে। আর মনে রাখতে হবে যদি এই ধরনের ডিসিশান দেয় যে 6 মাস ব্যান্ড, তাহলে কিন্তু ও ইস্টবেঙ্গল যখন খেলা হবে তখন কিন্তু মাঠেও থাকতে পারবে না। সব বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। ইস্টবেঙ্গলের খেলার সময় সে মাঠে গিয়ে দেখবে এটাও হবে না, টোটালি ব্যান্ড থাকবে। শুধু ইস্টবেঙ্গল ক্লাবে যখন তার প্র্যাকটিস হবে, তারা যখন প্র্যাকটিস করবে, সেই প্র্যাকটিসে সে কিন্তু পার্টিসিপেট করতে পারবে। তাই আনোয়ার আলীর জন্য কিন্তু একটা বিশাল চাপ তৈরি হবে, এবং আনোয়ার আলীর যে ফুটবল কেরিয়ারটা, সেটা কিন্তু আগামী দিনে এই প্রেশারটার জন্য কিন্তু হ্যাম্পার হতে পারে, এবং আনোয়ার আলী হয়তো আগামী দিনে ভালো নাও খেলতে পারে। এমনও হতে পারে যে আনোয়ার আলীর ফিটনেস প্রবলেম এসে যেতে পারে, আনোয়ার আলীর এতদিন প্র্যাকটিসের বাইরে থাকার জন্য পারফরমেন্সের প্রবলেম এসে যেতে পারে, বিভিন্ন রকম প্রবলেম কিন্তু আসতেই পারে। কারণ ইন্ডিয়ান ফুটবলে আমাদের মনে রাখতে হবে পারফরমেন্স কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই জন্য কিন্তু ইন্ডিয়া কখনোই 100 নিচয়, মানে 70-80 নম্বরে গিয়ে ইন্ডিয়া কোনো সময় থাকতে পারে না, কারণ পারফরমেন্স ধরে রাখতে পারে না এইসব প্লেয়াররা। এই বছর ভালো খেললেও পরের বছর তার পারফরমেন্স কেমন হবে আমরা কেউ কিন্তু জানি না। সেই জায়গায় দাঁড়িয়ে আনোয়ার আলীর পারফরমেন্স যদি এই ব্যান্ডের কারণে যদি ড্রিপ করে, তাহলে কিন্তু বলতেই হবে যে আনোয়ার আলীর জন্য একটা খুব খারাপ সময় আসতে চলেছে। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন।